আগামী 17 এবং 18 তারিখ তিস্তার পারে একটা বিশাল অবস্থান কর্মসূচি। আপনি অবস্থান কর্মসূচি বলতে হলো এটা হলো যে আপনারা যাবেন, যাওয়ার পরে ওইখানে টানা 2 দিন 48 ঘন্টা এখানে থাকতে হবে। আর এই 48 ঘন্টার মূল এজেন্ডা হলো বাংলাদেশের যে তিস্তা নদী আছে, এই তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব এবং তিস্তার যে প্রকল্পটা একটা খসড়া বাস্তবায়নের জন্য প্রস্তাব করছিল, এই খসড়াটাকে বাস্তব রূপে প্রদান করার জন্য একটা দাবি আদায়ের জন্য, জনগণের সম্পৃক্ততার জন্য উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাহেব এই আপনাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। তো 48 ঘন্টার হ্যাঁ, এটা সম্পূর্ণ 48 ঘন্টা অবস্থান লাগাতার। খাওয়া দাওয়া তাহলে কি হবে? খাওয়া দাওয়ার আয়োজন ওখানে আছে কর্তৃপক্ষ, যে ভাই 1 মাসের অবস্থান কর্মসূচি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে এবং বিনোদন। আমাদের যে উত্তর অঞ্চল, এই উত্তর অঞ্চলের সংস্কৃতি কিন্তু সবসময় বাংলাদেশের সাথে রান করতে পারে নাই, যে কোনো ভাবে হোক এটা নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে। সেই যে আমাদের ভাওয়াইয়া, সেই ভাওয়াইয়া শিল্পীদের এখানে বিশাল একটা আয়োজন আছে গানের। তারপরে যে আমাদের হারিয়ে যাওয়া জারি সারি গান, এগুলাও হবে। আবার এখানে খেলাধুলারও আয়োজন আছে। তার মানে প্রতিবাদ পাশাপাশি ঐতিহ্য প্রতিবাদ। তো এখন টপিকটা হচ্ছে যে তিস্তার যে প্রকল্প, এই প্রকল্পটা সম্বন্ধে আপনি জানেন তো? তিস্তা প্রকল্পটা হলো যে আমাদের যে তিস্তা নদী, ইন্ডিয়া কিন্তু আমাদেরকে পানি দেয় না। আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনার জন্য হবে না। এখন ইন্ডিয়ার নদীর পানি ইন্ডিয়া দিবে না, এখন কারো চুল্লা দিবে না, এটা হলো একটা কথা। দিন শেষে আমাদের প্রোটেকশন আমাদের নিতে হবে। তো এখন এই যে আপনারা যান, এখন যদি তিস্তার পারে যান, যা দেখবেন যতদূর চোখ যায় খালি চর, কোনো পানি নাই। পানি থাকলে হয়তো বা ওটা পানি মানে এটা পুকুরের মতো পানি। এখন এই পানি তো নদী না, তিস্তা নদী তো হলো একটা আগ্রাসী নদী, অ্যাগ্রেসিভ নদী। তো সেই নদীর পাড়ে আপনার বাসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, নদীর পাড়ে বলতে 2 কিলোমিটার দূরেই আমার বাসা। হ্যাঁ, আপনি তো তিস্তার অবস্থান দেখছেন। তাহলে এখানে আমাদের যে আন্তর্জাতিক আইন আছে বা পানি চুক্তি আছে ইন্ডিয়ার সাথে, তো এখানে মূল প্রবলেমটা হচ্ছে আমাদের যে আমাদের যখন পানি দরকার তখন আমাদের পানি নাই, আর যখন আমাদের পানির দরকার নাই ভরা মৌসুমে, তখন ওরা সুন্দর পানি গেট ছেড়ে দিয়ে পানিটা হিউজ ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো ওভারফ্লো হওয়ার কারণে আমাদের এপাশে বন্যার পরিস্থিতি, এবং যে তিস্তা বাঁধের বা তিস্তা চরের বা তিস্তা নদীর পাশে বাঁধে যে মানুষজন বসবাস করে, তারা কন্টিনিউয়াসলি ঘর ভাঙনের শিকার হচ্ছে। ফসলাদি যে জমি জমা আছে সেগুলো ফ্লাডের কারণে, বন্যার কারণে সেগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে বা আমাদের অর্থনীতিতে প্রভাব পড়তেছে। এবার দেখেন যে এখন খরা মৌসুম আমাদের এখানে, তো খরা মৌসুম হওয়ার কারণে মানে তিস্তা নদীতে মনে হয় 1 হাঁটু পানি। তো আমরা এখন যে চাষাবাদ করব, আসলে আমাদের ওখানে তিস্তা প্রকল্প, কিন্তু আমাদের তিস্তা ব্যারেজ প্রকল্প আছে, যেটা আপনার সেচ প্রকল্প বলা হয়। সেচ প্রকল্প কিন্তু সেচ প্রকল্পই পানি নাই সেখানে। আপনার সেচ প্রকল্প আমাদের শুধু বালি আর বালি, পানি নাই। তো এখন আমাদের পানি দরকার, কিন্তু ইন্ডিয়া এখন এটা পানি দিচ্ছে না। এই ইন্ডিয়া দেবে না অবশ্যই, ইন্ডিয়া দেবে না। কারণ কি, এটা হলো একটু হলো তেড়া আছে, এটা আপনারা জানেন। ইন্ডিয়া করছে কি, যে পানিটা বাংলাদেশে আসতো, মানে পানির ধর্ম কি, সে নিচ দিকে যাবে। তো এই নিচ দিকে যাবে, এই তিস্তা কিন্তু সেই ইন্ডিয়ার সিকিম থেকে কিন্তু আসছে। সিকিমের এটা কিন্তু প্রধান নদী, সিকিম থেকে এটা পশ্চিমবঙ্গ আসছে। পশ্চিমবঙ্গ এবং সিকিম কিন্তু আলাদা রাজ্য। সিকিম কিন্তু ওদেরকে পশ্চিমবঙ্গে পানি দেবে না, এটা কিন্তু এরকম কিন্তু না, ওরা কিন্তু ঠিকই পানি দিচ্ছে। তার মানে কি, ওদের আছে যখন পশ্চিমবঙ্গ পানি এসে আবার এটা আমাদের নীলফামারী হয়ে ঢুকবে, তখন কিন্তু ইন্ডিয়া কি করছে না, বাংলাদেশে পানি ঢোকার আগে ওরা একটা বাঁধটা দিয়ে দিচ্ছে এবং পানিটা টান করে আবার ওদের দিকে নিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো, মানে আমরা যেটা পাবো, মানে এটা পাওয়ার রাইট, সেটা কিন্তু আমাদের নাই। আপনাদের হয়তো মনে আছে এই যে বুয়েটের শহীদ আবরার ফাহাদ, উনি কিন্তু এই ইন্ডিয়ান এই বিষয়ে মন্তব্য করানোর কারণেই কিন্তু আপনার ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, ছাত্রলীগ ধরা হতো, আওয়ামী লীগ ধরা হতো, বা বিভিন্ন যারা টাকা পিপাসু, টাকা ছাড়া কিছু বোঝে না, তাদের হয়ে কাজ করবে, এরকম কিন্তু পার্সোনাল ইয়াতে কিন্তু তারা একটা সামান্য ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেখছেন, শুধুমাত্র ওই একটা স্ট্যাটাসের কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা, একদম আপনি যথার্থই বলেছেন। এখন আমাদের ইন্ডিয়াকে আপনি মনে করেন এত সহজে পানি দিবে?
প্রয়োজনে ওই বাদ বম মেরে উড়িয়ে আপনি দিতে পারে। আপনি অথবা চায়নার সাহায্যে বাংলাদেশ যেটা করতে চাচ্ছে সে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটা আ- আমাদের বিকল্প নাই। আপনি যেটা বলছেন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে ইন্ডিয়া দেবে না, ইন্ডিয়া দেবে না, আরো একটা দিচ্ছে না, কারণ। এটা আমরা তো দেখতেই ইন্ডিয়া যে দেবে না আরো কারণ আছে, কারণ এই যে প্রকল্পটা, তিস্তা প্রকল্পের টোটাল ফান্ডিংটা কিন্তু করতেছিল চায়না। হ্যাঁ কারণ চায়না যে ফান্ডিং করছে এইটার কারণে ইন্ডিয়া আরো ভ্যাটো দিছে। আর আপনারা জানেন গত যে গভর্নমেন্ট ছিল, এটা ইন্ডিয়া যদি কোনো জায়গায় ভ্যাটো দিত, এইটা বাংলাদেশের স্বার্থে হোক আর যেই স্বার্থে হোক, এইটা আর বাংলাদেশ সরকার করতে পারতো না। কারণ এখানে করার সামর্থ্য ছিল না, কারণ সামর্থ্য ছিল না, মানে সরকার ইন্ডিয়ার ইচ্ছা শক্তি ছিল না, পুষ্টের সরকার ছিল। ইচ্ছা শক্তি ছিল না, কারণ তখন গভর্নমেন্ট চলতো ইন্ডিয়ার আশীর্বাদ নিয়ে। তা এখন কিন্তু সেই আর আশীর্বাদের গভর্নমেন্ট দিন শেষ। নাই, এখন এখন এখন- আমজনতার বাংলাদেশ। এখন আমজনতার বাংলাদেশ। আপনি আরেকটা কথা বলছেন, আশীর্বাদের যেহেতু দিন শেষ। চায়না ফান্ডিং করবে এই আপনার মেগা প্রকল্পতে, তাহলে আমাদের মনে হয় যে এইটাই যথার্থ, হ্যাঁ এটাই এই সঠিক। ফান্ডিংটাই আমাদের জন্য যথেষ্ট। এবং ইন্ডিয়া যেহেতু বিরোধিতা করেছে তার মানে বুঝতে হবে যে আমরা কয়েকশো গুণ রাইট আছি। না, এটা তো অবশ্যই, আমাদের তো জাতীয় তাই নেতা নাকি? একজন বলেছে হ্যাঁ। যে আমাদের স্বার্থে যদি কোনো আমরা সিদ্ধান্ত নেই এবং সেই সিদ্ধান্ত যদি ইন্ডিয়া মাথা ব্যথা করে, তাদের যদি মাথা ব্যথার কারণ হয়, তাহলে অবশ্যই এটা আমাদের যৌক্তিক সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত, সঠিক সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশ রাইট ওয়েতে আছে। হ্যাঁ, রাইট right হয়ে আছে, আছে। আপনি বুঝবেন কখন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এখন এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য এই গভর্নমেন্টকে, আপনারা জানেন যে এই যে হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতনের মূল ঘটনাই কিন্তু ঘটেছিল রংপুরে। হ্যাঁ রংপুর থেকে শুরু। রংপুর থেকেই কিন্তু হাসিনার পতন শুরু। এবং ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরেই কিন্তু আপনার রংপুরে আসছে, সর্বপ্রথম। এসে কিন্তু উনি কমিটমেন্ট করছে যে রংপুরে এবার চেঞ্জ করে দেবে। কিন্তু আমরা দেখলাম কি, আমরা কি দেখলাম, 6 মাস অলরেডি এই সরকারের চলে গেছে, কিন্তু রংপুরের চেঞ্জ এখনো হয়নি, কোনো কিছুই নাই। তাহলে উনি যে এমনকি ন্যূনতম কার্যক্রম লক্ষ্য করা যায়নি। ওনার কমিটমেন্ট করলো, ওই কমিটমেন্টটা কি সম্পূর্ণ ভকাস রাজনৈতিক? আমরা এজন্য, উনি সম্মানী ব্যক্তি, ওনার কাছে দাবি করি, যেহেতু আমাদের তিস্তা প্রকল্প নিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাহেব দাবি উত্থাপন করছে, এই দাবি আমাদের জনগণের। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নাই, এটা উত্তর অঞ্চলের লোকের দাবি। শুধু উত্তরাঞ্চল না, এটা পুরো একটা মনে করেন রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার। এবং রাষ্ট্রীয় ব্যাপার জড়িত। হ্যাঁ, আমাদের রংপুরের উন্নয়ন, আমাদের দাবি যে স্বাধীনতার রংপুর সার্বভৌম। উন্নত করতে চাইছে, এখান থেকে শুরু হোক। এবং রংপুরের উন্নয়নের যাত্রা এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এবং অতি শীঘ্রই দ্রুত, যত দ্রুত করা যায়। এই যত দ্রুত মানে কি, এই আগামী মাসেই যেন এই প্রকল্প ওকে হয়ে যায়, কার্যক্রম শুরু হয়ে যায়। কারণ এগুলার সব জরিপ টরিপের কাজ সব শেষ, এখন আমরা চাই দ্রুত বাস্তবায়ন। আর কোনো কথা নাই, দ্রুত বাস্তবায়ন। চাইনাকে এই কাজের টেন্ডার দিয়ে দেওয়া হোক। না, কয়েকদিন আগে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আসে এখান থেকে, কিন্তু একটু পরিদর্শন কিন্তু করেছে মনে হয়। কিন্তু আপনি দেখেন, ওইখানে আমি দেখছিলাম 2 জন উপদেষ্টা আসছিল, আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যতগুলো মন্ত্রণালয় চালায়, এই একাই যথেষ্ট ফান্ডিং এর জন্য। তারপরে কি দেখলাম, উনি 40 কিলোমিটার উনি বাদ দিবে। 40 কিলোমিটার বাদ দিয়ে আমরা কি করবো? না, কোনো বাদ যাবে না। তারপরে উনি কি করলো, কত 40 লাখ না বাদ কোথায় দিতে চাচ্ছিল? 40 কোটি না কত কোটি টাকার এটা ফান্ডিং করে এগুলা কাজ করবে। এগুলা ছোট মামা দিয়া হবে না, না না, এগুলা বিলিয়ন ট্রিলিয়নের খেলা। বাদ যাবে না। প্রয়োজনে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি আরো 2-4 কিলোমিটার আমরা পাই কিনা সেটা দেখতে হবে ইন্ডিয়ার মধ্যে। এইখানে ওরা তো টোটাল ভেজাল প্রকল্পের ফান্ডিং এর জন্য আমাদের বাংলাদেশি টাকার দরকার নাই। না। চায়না এইখানে হিউজ ইন্টারেস্টেড, কারণ চায়নার এইখানে স্বার্থ আছে সত্য আছে। এবং আমাদেরও স্বার্থ আছে। চায়নার চেয়ে আমাদের স্বার্থ বেশি। এখানে। এই যে ওরা ইনভেস্ট 10 টাকা 12 টাকা পাওয়ার আছে, আমাদের স্বার্থ তো নিক বেশি, সমস্যা কিন্তু নেই। আমাদেরকে এখানে আগায় যাইতে হবে। হ্যাঁ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, মানে দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর কিন্তু লালমনিরহাটে। হ্যাঁ। আপনি জানেন কিনা? এটা কেন হচ্ছে না? এই লালমনিরহাটের বিমানবন্দরটা কিন্তু মানে আপনার সাইজের দিক থেকে বড়, অনেক বড় বড়। এই চায়নার বিমানবন্দরের পরে এই কিন্তু এইখানে দেখবেন না, এই আগামী মানে বিগত যে 40 বছর 50 বছর থেকে কোনো বিমান উড্ডয়ন করে না। কারণ কি, এখানে ইন্টারেস্ট হলো ইন্ডিয়া চায় না এই বিমানবন্দরটা চালু হোক। কারণ কি, এই বিমানবন্দর থেকে ইন্ডিয়ার সীমানার দূরত্ব মাত্র হলো আপনার 10 থেকে 15 কিলোমিটার। তো এখন এইখানে যদি কোনো বিমানবন্দর চালু হয় এবং কোনো কারণে যদি ইন্ডিয়ার, এবং আপনি আরও গুরুত্বপূর্ণ কথা হলো ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোরটা, এই কিন্তু এর সারাউন্ডিং স্পেসে, তো এই জন্য এরা চায় না এখানে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন হোক।
ভাই, তাহলে কি আমি একটু আমাদের বলি। সাথে এটা করা দরকার। হ্যাঁ অবশ্যই বলেন। ভাই বিষয়টা হচ্ছে তিস্তা প্রকল্প। হুম, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে অ্যাট এনি কস্ট। এটা নিয়ে কষ্ট। হ্যাঁ, এই কারণ হচ্ছে এটা আমাদের, আমরা যে এখন মানে 5 আগস্টের পর আমরা আজ স্বাধীন, আমাদের এখন নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সময় এটা, এবং এটা করে আমাদের শুরু করতে হবে, ইন্ডিয়াকে দেখাইতে হবে আমরা স্বাধীন, আমরা সিদ্ধান্ত নিতে পারি, এবং চাইলে আমরা সেটা চায়নাকে দিয়ে করাইতে পারি, পাকিস্তানকে দিয়ে করাইতে পারি, অথবা ভুটানকে দিয়ে করাতে পারি। আমার এটা করতে হবে, আমাদের এটা করে আমাদের ব্যক্তিত্ব, আমাদের সক্রিয়তাটা প্রমাণ করতে হবে প্রথমত এটা। আর হচ্ছে শিলিগুড়ি করিডোরের কারণে ইন্ডিয়া যে ভেটো দিচ্ছে, এটা হচ্ছে, এটা দেওয়াটা ওদের একটা কমন ব্যাপার, এটা হওয়াটাই স্বাভাবিক। চীনের সঙ্গে ওদের একটা ঝামেলা আছে, হোক সমস্যা নেই, কিন্তু আমাদেরও এটা করতে হবে। ওরা যেমন ভেটো দিবে, আমারও ঠিক এর এগেনস্টে গিয়ে এটা তিস্তা প্রকল্প বাস্তবায়ন তাহলে করতে এখন হবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যদি চীনকে যদি আমরা আমাদের দেশে নিয়ে আসি, এই প্রকল্প বাস্তবায়ন করি, তাহলে আমাদের অ্যাডভান্টেজ আছে, পলিটিক্যালি অ্যাডভান্টেজ আছে। কারণ হচ্ছে বাংলাদেশের উপর, বাংলাদেশ একটা স্যাটেলাইট রাষ্ট্র, সেটা হচ্ছে ইন্ডিয়ার উপর চাপাই আছে। মানে আমাদের সিদ্ধান্ত আমরা কি নিব, এটা হচ্ছে এমন একটা সময় গেছে বা লাস্ট 15 বছরে, যে আমরা কি সিদ্ধান্ত নিব সেটা হচ্ছে যে ইন্ডিয়া কি সিদ্ধান্ত দিবে, পরামর্শ তার সঙ্গে করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন তো 5 আগস্টের পরে এগুলার বালাই নাই। এগুলার এখন- বালাই নাই। এখন তিস্তা প্রকল্প করতে গেলে আগামী 17 এবং 18 তারিখ একটা অবস্থান কর্মসূচি হয়েছে, এবং সবাইকে এখানে সবাইকে আমাদের এটা- দলমত নির্বিশেষে এটা সবাইকে এটা এখানে নট অংশগ্রহণ অনলি করতে হবে। উত্তরবঙ্গ, আমি এটাতে মানে সব বাংলাদেশের সব জায়গা থেকে লোককে আসতে বলবো, এই কারণে এটা আমাদের দেশীয় স্বার্থ দেশের এবং স্বার্থ। এই দেশের স্বার্থ, Exactly, এবং exactly. আমরা স্বাধীন। আমরা এই জায়গায় আমরা চীনকে দিয়ে করাইতে পারি, হটেবার যে কোনো কান্ট্রিকে দিয়ে আমরা করাইতে পারি, আমাদের এটা করতে হবে। এই জন্য নট অনলি উত্তরবঙ্গ, ভাই সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসুক, এটা করে আমাদের দেখো আমরা বাংলাদেশ, আমরা ইন্ডিয়ার উপর দর্শক, ডিপেন্ডেবল। আপনারা যারা আমাদের এই আলোচনা এতক্ষণ থেকে শুনলেন, সবাই আপনারা হয়তো এই আলোচনার গুরুত্ব বুঝতে পারছেন। আমরা যারা উত্তরবঙ্গ অর্থাৎ বাংলাদেশে এবং বাংলাদেশ পন্থী বিভিন্ন রাষ্ট্রে আছেন, তাদের জায়গা থেকে সবাই সবার অবস্থান জানান দেবেন, এবং আমাদের এই উত্তরাঞ্চল অর্থাৎ তিস্তা পানির ন্যায্য হিসাব এবং তিস্তা প্রকল্পের সঠিক বাস্তবায়ন অতি দ্রুত আমরা চাই। ধন্যবাদ সকলকে।